ল্যাটিন আমেরিকার দেশ পেরু বর্তমানে এক তীব্র সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল। দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি গোষ্ঠী, প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে এবং কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। স্থানীয় সময় ২৭ সেপ্টেম্বর শনিবার হাজার হাজার তরুণ তরুণী আবারও রাজধানী লিমার রাজপথে বিক্ষোভ করে। এর এক সপ্তাহ আগেও বিক্ষোভে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেখানে বহু পুলিশ কর্মকর্তা ও প্রতিবাদকারী এবং সাংবাদিক আহত হয়েছিলেন। প্রাথমিকভাবে বিক্ষোভের সূত্রপাত হয়েছে নতুন পেনশন ব্যবস্থা সংস্কার নিয়ে, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সবার জন্য একটি পেনশন প্রদানকারী সংস্থার সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি আসলে পেরুর সাধারণ মানুষ এবং তরুণদের মধ্যে থাকা গভীর দুর্নীতি এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতাজনিত ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিবাদকারী মারিয়া ব্যারিয়েন্টোস দাবি করেন পুলিশ তার দায়িত্ব পালন করছে না। আমরা শান্তভাবেই প্রতিবাদ করছিলাম, তবে দুর্ভাগ্যবশত তারা জনগণের উপর আক্রমণ করেছে, গুলি ছুঁড়েছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ জনগণের বিরুদ্ধে কঠোর, কিন্তু যখন অপরাধী এবং খুনিদের ধরার কথা আসে তখন তারা তা করে না। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বলুয়ার্তে এবং কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি এবং সহিংসতা সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন। তরুণ প্রজন্ম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সরকার পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তাদের মতে সরকারের এই সিদ্ধান্ত জনগণের মতামত না দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, যা অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। প্রেসিডেন্ট বলুয়ার্তে এর আগে ২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণ করেন, যখন পূর্বতন প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো ক্ষমতাচ্যুত এবং গ্রেপ্তার হন। কিন্তু তার ক্ষমতা গ্রহণের পর নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু প্রতিবাদকারীর মৃত্যু হয়, যার জন্য জবাবদিহিতার অভাবও তরুণদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। বর্তমান প্রেসিডেন্ট এবং কংগ্রেস উভয়ের জনপ্রিয়তার হার এত কম যে তা দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। পেরুর তরুণদের এই আন্দোলন বর্তমানে ইন্দোনেশিয়া ও নেপালে হওয়া যুব বিক্ষোভের সঙ্গে তুলনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার যদি জনগণের উদ্বেগগুলো দ্রুত আমলে না নেয়, তবে এই বিক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র আকার ধারণ করতে পারে।